কে আবার বাবার সুগার টেস্ট হয়েছে। সেই জন্য মাকে আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হয়েছে। 7টার সময় না খেয়ে টেস্টটা হয়েছে, তারপরে আবার খেয়ে আরেকটা টেস্ট হয়েছে আর কি। তো সে কারণে মাকে আজকে অনেক সকালবেলা উঠে রান্নাবান্না করতে হয়েছে। আবার অনেক লাল জবা পেয়েছি, আজকে কালিমাকে লাল জবা দেওয়া হয়েছে। আর গাঁদা ফুল ছিল, গাঁদা ফুল দেওয়া হয়েছে। উপরে লক্ষ্মী মাকেও লাল জবা দেওয়া হয়েছে। আর আনন্দময় মাকেও একটা জবা ফুল দেওয়া হয়েছে। আর আজকে ভোগে রয়েছে বাতাসা, মিষ্টি ফিষ্টি ছিল না কিছু, সেই জন্য বাতাসা দেওয়া হয়েছে ভোগে আজকে। সকলকে কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালোই রয়েছি। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। মা তারপরে ডাকলো, তারপরে উঠেছি। আজকে উঠতেই ইচ্ছে করছিল না আজকে, তো শুয়েই ছিলাম আজকে অনেকক্ষণ। তারপরে উঠলাম, তারপরে মা জিজ্ঞাসা করছিল যে কি ব্রেকফাস্টে করবি। তা আমি বললাম না, আজকে আর ব্রেকফাস্ট কিছু করব না। কয়েকদিন ধরে চাও খাচ্ছি না, মানে চা খাচ্ছিলাম না মাঝখানে প্রত্যেক দিন চা বিস্কুট খাচ্ছিলাম। দুদিন ধরে পেটের যে সমস্যাটা হলো, তারপর থেকে চাটা বন্ধই রেখেছি। আজকে সকালবেলা পায়েলের বাবা একটু বেরিয়েছিল, বলতে এই হাঁটছিল আর কি ভোরবেলা। তো দেখি ফেরার পথে একটু মাছ এনে দিয়ে গেল। তো এখানে হচ্ছে পমফ্রেট মাছ। তো এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি, আজকে মাছটা পাতলা করেই ঝোল করব। আর এখানে একটু পেঁয়াজ, পমফ্রেট মাছে আবার একটু পেঁয়াজ দিয়ে না করলে সর্ষে বাটা দিয়েও করা যায়, সর্ষে দিয়ে করব না, ওই জন্য একটু পেঁয়াজ কেটেছি। আর এই পায়েলের জন্য একটু ভেন্ডি ভাজা আর কি, ভেন্ডি ভাজাটা ওই জন্য ওকে এখন বেশি কিছু দিচ্ছি না। নয়তো ভেবেছিলাম আজকে একটু ভেন্ডি পোস্ত বানাবো, কিন্তু আর করলাম না, সেই জন্য ভেন্ডি কেটে নিয়েছি। আজকে পায়েলের বাবা সকাল সকাল খাচ্ছে, কারণ কারণ কি, কারণ আমার সুগারের হ্যাঁ দিতে হবে। ওই সকালবেলা নিয়ে গেছে, ব্লাড দিতে হবে, সকালে একটা নিয়ে গেছে। তো সেই জন্য আজকে ভাত তো তাড়াতাড়ি হয়েছে। আর এই যে ডাল, এখন ডাল দিয়ে খাবে। চলো। আর এখানে লেবু কেটে রেখেছি, এখানে তো ভেন্ডি দেখালাম, ভেন্ডি ভাজা আর চাটনি কালকের একটু করে রেখেছিলাম, সেই চাটনি হয়ে গেছে। আর আজকে করব মাছের ঝোল। তো মাছের ঝোল এখনো হয়নি, মাছ ভাজা হয়েছে সবে, পরে খাবে। এখন মা বেরিয়েছে, মার মামাকে নিয়ে একটা হাসপাতালে, আমাদের এখানেরই কস্তুরী বলে এক হাসপাতালে গেছে। ওখানে ওনার একটু হার্টের পেসমেকার বসানো হার্টে, সেখানে চেক আপে গেছে ডাক্তারের কাছে। তো আজকে মার খুব পরিশ্রম হচ্ছে, সকালবেলা উঠে রান্না করা, আবার মামাকে নিয়ে, ওই দাদুকে নিয়ে হাসপাতালে যাওয়া। তো আর এমনিতেও এখন আমার মার কি বলতো, বেশি দাঁড়িয়ে থাকতে পারে না, বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। আবার যাই হোক, হাসপাতালে গিয়ে হয়তো দাঁড়াতে হবে না, প্রাইভেট হসপিটাল, কিন্তু যাই হোক যেতে তো হবে, গাড়ি করে যাওয়া। একটু তো স্ট্রেস পরেই, পায়ে বেরোলে পরে পায়ের একটা প্রবলেম দেখা দিয়েছে আবার মায়ের। একটু বয়স হলে পরে প্রত্যেকটা মহিলারই, ফিমেলদেরই একটা পায়ের প্রবলেম, এটা খুব কমন। তো মারও একটা সময়, মা বলে আমি মাইলের পর মাইল হাঁটতাম। আমার মাকে জানো, মা এখনও রোগাই রয়েছে। আমি যখন ছোট ছিলাম মাকে সবাই ফড়িং বলতো,
মানে এই এখন এখানে রয়েছে, মিনিশের মধ্যে আরেক জায়গায় চলে যেত, ফড়িংয়ের মতো উড়ে যেত। মাকে ফড়িং বলতো জানো। আমি যার কাছে ছোট্টবেলায় মানে ফার্স্ট টিউটার যে সুদীপ্তা আন্টি, ওই সুদীপ্তা আন্টির মাকে ফড়িং বলতো। মানে ফড়িংয়ের মতো হাঁটাচলা করতো আর কি। বাট আমি ছোটোবেলা থেকেই হেলদি। আমি আবার এই ফ্যামিলির মানে গঠনটা আর কি, আমার ঠাকুমা পিসিদের মতো আমার ফিগারের গঠনটা। বাট আমার মা আবার দেখেইছো, আমার মামাকেও দেখেছো রোগা, আর দাদুকে তো দেখেইছো, একদম স্ট্রং ছিল অত বয়সেও। তারপর তো স্ট্রোক হলো। দাদুর স্ট্রোক হলো হচ্ছে তখন 70-র উপরে তখন বয়স হয়েছে, তখন ফার্স্ট স্ট্রোক হয়েছিল। তারপরে পরপর স্ট্রোক হলো বা দাদুর। দিদাও যে খুব হেলদি ছিল না, দিদাও নর্মাল ছিল। আজকে বিছনাটা আমি তুলেছি, বাট মা ঝেড়ে দিয়েছে বিছনাটা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগতো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।